সিস্টার, আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে। মেয়েটা এসছে? ও সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হলো নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে দিচ্ছি। এটা কি জনিদের বাড়ি? তুমি? আমার নাম সালমা। সালমা, খবরটা তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া করে তুমি এখান থেকে চলে যাও আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি জনির সঙ্গে অনেক ভুল করেছি। আমি এখনই জনির সঙ্গে ক্ষমা চেয়ে নেবো। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি। আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। তুমি আমার অভিনয় বুঝতে পারলে না জনি। আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই যে শুনুন, এটা কি সালমাদের বাড়ি? এই সালমাদের বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? হ্যাঁ, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? হ্যাঁ, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছে। তোকে আমি বাঁচাতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। তোমাকে অনুরোধ করে বলছি ভাই। ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, রোড সামাদ। ওকে তুমি ছেড়ে দাও। ওর কোনো দোষ নাই। না খালা, একে আমি ছাড়বো না। শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই, একে ছেড়ে দাও ভাই। এর কারণে ভয় করিনি। আমি বলছি ভাই কেন মরেছে। আমি তোমাকে আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করব। আমি যে ছেলেকে পছন্দ করছি সেই ছেলের সঙ্গে তো বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনিলাম। কালকে টনি আসছে, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাবো। পারলে তোমরা আটকাই। তুই এটাই বলবি। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে করবি না টনির মত জীবন বাঁচাবি? আমি তোমাকে যে অনুরোধ করছি, তুমি অন্য মানুষকে ছেড়ে দাও। তুমি যা বলো আমি তাই শুনবো। আমি জানি আপনি টনিকে অনেক ভালোবাসেন। আমি মুখে আপনার নাম অনেক শুনেছি। আমার তো আমিও টনিকে অনেক ভালোবাসি। তাই শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে এই গ্রামে চলে যাই। কতদিন বাঁচবো এই অন্ধ মায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটে।